ওকে। কে কে পড়বে আজকে এখানে? হালিমা আপু আর হচ্ছে তাহমিনা আপু আছেন? আসতেই পারে না মনে হয় আমার। আচ্ছা, দেখা যাক আল্লাহ ভরসা। হ্যাঁ, করতে হবে। পরে আমি আগে পড়ে নিই, আমারটা পরে। মেক হোস্ট। ওকে, ঠিক আছে, পড়েছি। আচ্ছা, সূরা মুলক যেহেতু আমরা সবসময় পড়ি, সেজন্য সূরা মুলক আমি হচ্ছে এক নজরে কোরআন থেকে পড়বো ইনশাল্লাহ। কারণ এখন লাস্টের দিকে তো, এখন আমরা এক নজরে কোরআনটা নিজেরা পড়ে নেব। ক্লাস টাইম করলে তো পারবো না। আচ্ছা, সূরা মুলক। তারতিব বিন নুজুল হচ্ছে ৭৭তম সূরা। আগে আছে সূরা তুর, আর এর পরে হচ্ছে সূরা হাক্কা। আর মুসাফের মধ্যে এইটার যেভাবে আমাদের সাজানো হয়েছে, সেটা হচ্ছে সূরা তাহরিম, আর এরপরে হচ্ছে আম, কি বলে এটাকে, কলম। মানে হচ্ছে এটা ৬৭ নম্বর সূরা হচ্ছে এটা। এরপর বলছে কি যে কি সূরা এটা, এবং আয়াত আছে ৩০টা, এটা আমরা সবাই জানি। মুলক মানে হচ্ছে রাজত্ব, ক্ষমতা। ১ নম্বর আয়াতে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে সকল রাজত্ব আল্লাহর হাতে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে মুলক। মেজর থিম: বিশ্ব জগতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। জীবন এবং মৃত্যু তারই হাতে। কাফিরদের পরিণতিও বলা হয়েছে এখানে। সূরা শুরুর সাথে শেষের সম্পর্ক। সূরা শুরুতেই সূরার শুরুতে জীবন মৃত্যুর উপর আল্লাহর ক্ষমতার কথা বর্ণিত হয়েছে। আমরা জানি পৃথিবী সরি আমরা জানি পানি আমাদের জীবন ও অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বিষয়টির উপর লক্ষ্য রেখে সূরার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে, বলো তোমরা কি ভেবে দেখেছো তোমাদের পানি যদি মাটির গভীরে নাগালের বাইরে চলে যায়, তাহলে তোমাদের নাগালের মধ্যে কে পানি নিয়ে আসবেন? অন্য সূরার সাথে কানেক্টিভিটি। আগের সূরাটা হচ্ছে সূরা তাহরিম, যেটা শেষে বলা হয়েছে এক দলের ধ্বংস, আরেক দলের উচ্চ মর্যাদার বিষয়টি উল্লেখ করা। তারপরে বলছে যে এই ধ্বংস ও বা মর্যাদা দেওয়ার সক্ষমতা কেবল তারই আছে যার হাতে রয়েছে সবকিছু রাজত্ব, মালিকানা ও ক্ষমতা। সুতরাং মূল সেই রাজত্ব ও ক্ষমতার আলোচনা দিয়েই শুরু হয়েছে। কানে নজরুল। সূরা সূরার শুরুর সূরার প্রথম অংশেই আল্লাহ তাআলা গোটা মানুষের গোটা সৃষ্টি জগতের দিকে মানুষকে চোখ ফিরাতে বলেছেন। সেগুলোতে কোনো খুঁত আছে কিনা তাও খুঁজে দেখতে বললেন। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেও কেউ কোনো খুঁত পাবে না। কারণ আল্লাহ সবকিছুকে নিখুঁত করে বানিয়েছেন। এই বিশাল সাম্রাজ্যের একক মালিক আল্লাহ। তিনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেননি। মানুষকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। তারা আল্লাহর ইবাদত করবে। আর কেন? কারা আল্লাহর ইবাদত করবে? আর তাড়াতাড়ি ধর, চার্জ নেই। তিনি আচ্ছা, তিনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেননি। মানুষকেও একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। তারা আল্লাহর ইবাদত করবে। আর কারা আল্লাহর ইবাদত করে সেটি পরীক্ষা দুনিয়া সেটি পরীক্ষা করে দেখতে চাইলেন তিনি। তাই এইজন্যই দুনিয়াতে আমাদের আগমন। অর্থাৎ দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র। এখানে ভালো কাজ করলে পরীক্ষায় পাস, আর না করলে পরীক্ষায় ফেল, সহজ হিসাব। আর এই পরীক্ষার সিলেবাস হলো কোরআন। এছাড়া আর দুনিয়ার সবকিছুকে মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, যাতে এই পরীক্ষাটা সহজ হয়। এই পরীক্ষা চলবে প্রত্যেকের মরণাবধি। তো এই পরীক্ষার কৃতকার্যরা পাবে চিরস্থায়ী জান্নাত, শান্তির আবাস জান্নাত। আর অকৃতকার্যদের অবস্থা জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি, জাহান্নাম। আসলে ইসলামী শিক্ষার মূল বিষয়গুলো জানাতে এবং যারা বেপরোয়া তা কিংবা আল্লাহর প্রতি অমনোযোগী তাদের সতর্ক করতেই এই সূরাটি নাজিল হয়েছে। সেগমেন্ট: আল্লাহর সৃষ্টিশীলতা। সূরার শুরুতেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাউকে তার সৃষ্টি জগতের কোনো অসঙ্গতি
কেউ তার সৃষ্টি জগতের কোনো অসঙ্গতি খুঁজে পাবে না। কুফরের পরিণতি। সূরার পরবর্তী অংশে মনে করিয়ে দেওয়া হয় যারা আল্লাহর অবাধ্য হবে তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে। কাফিরদের উদ্দেশ্যে বার্তা। মুসলিমরা দুনিয়ায় বুকে বিজয়ী হোক বা না হোক, কাফিরদের শাস্তি ঠেকিয়ে রাখা যাবে না। সূরাটির শেষের দিকে উচ্চারিত হয়েছে এমন হুঁশিয়ারি। ক্ষমা মিলবে যার সুপারিশে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেটি হলো সূরা মুল্ক। এটা হাসান, মানে সহিহ হাদিস। জান্নাতে প্রবেশ করাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের একটি সূরা তার তিলাওয়াতকারীর পক্ষে যুক্তিতর্ক পেশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সেটি হলো সূরা মুল্ক। ঘুমের আগে তিলাওয়াত। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুল্ক পড়ার আগে ঘুমাতেন না। কজ অ্যান্ড ইফেক্ট। কিভাবে এই পৃথিবী বিছানার মতো বিছিয়ে দেওয়া হলো তা নিয়ে চিন্তা ভাবনা করলে আল্লাহর অপার ক্ষমতা সহজেই অনুধাবন করা যায়। সূরা মুল্ক। গতিপথ। সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ও কর্তৃত্ব। সৃষ্টি জগতের উপর কর্তৃত্ব। আল্লাহ এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। এখানকার সবকিছুই তার সৃষ্টি, তারই গোলাম। সবার উপর, সবকিছুর ওপর রয়েছে তার একক একক কর্তৃত্ব। কাফিরদের প্রতি হুঁশিয়ারি। যারা আল্লাহর অবাধ্যতা করে তাদের জন্য আছে জাহান্নামের ভয়ানক সব শাস্তি। জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা। সেখান থেকে ফেরার কোনো জায়গা, কোনো পথ নেই। আল্লাহর ক্ষমতার নিদর্শন। প্রকৃতির পরতে পরতে ছড়িয়ে পড়ে আছে আল্লাহর ক্ষমতার নিদর্শন। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন আর তিনি যোগান পুরো সৃষ্টি জগতের জীবিকা। কিয়ামতের অনিবার্যতা। কিয়ামত আসবেই, তা ঠেকিয়ে রাখা যাবে না। তাই সময় সুযোগ থাকতেই ফিরতে হবে আল্লাহর দিকে। ওভারভিউ। আল্লাহর ক্ষমতা ও শক্তির বহিঃপ্রকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর অবাধ্যদের জন্য আছে ভীষণ শাস্তি। আর আল্লাহ বিরুদ্ধের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহর জ্ঞান ও তার দয়া সম্পর্কে আলোচনা এসেছে। অবিশ্বাসীদের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সকল মাকলুকের উপর আল্লাহর কর্তৃত্ব অটুট। চির বিচারের জন্য তিনি সবাইকে একত্রিত করবেন। কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচানো এবং দুনিয়ায় বান্দাদের যাবতীয় রিজিক সবকিছু একমাত্র মহান আল্লাহর হাতে। স্টাডি। আল্লাহর ক্ষমতা ও শক্তিমত্তা সম্পর্কে আমাদের একটু চিন্তাশীল হওয়া দরকার। আমরা বিভিন্ন খাবার খাই। এসব খাবার নিঃসন্দেহে আল্লাহর বিরাট নিয়ামত। কিন্তু একবার ভাবুন একবার ভাবুন তো, দুনিয়ার বুকে আমরা কত পাপ করি। এসব পাপের শাস্তি হিসেবে আল্লাহ যদি আমাদের জীবিকা আটকে রাখেন তাহলে আমাদের কি অবস্থা হবে? আর কি কারো সাধ্য আছে সেই জীবিকা দেওয়ার? পানির কথাটাই চিন্তা করা যাক। পানির স্তর নিয়ে বিজ্ঞানীরা বারবার সতর্কতা জানাচ্ছেন। এই পানির স্তর যদি সত্যি আমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে দুনিয়ায় কারো কি সাধ্য আছে সেই পানি আমাদের সামনে এনে দিবে? সূরা মুলকের ২১ ও ৩০ নাম্বার আয়াতে এই দুটি প্রশ্ন আল্লাহ আমাদেরকে করেছেন। তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন পৃথিবীর সকল কিছুর উপর একক কর্তৃত্ব একমাত্র তারই। তাই মানুষের উচিত মিথ্যা উপাস্য এবং নিজেদের অহংকার বড়াই বাদ দেওয়া। কেবল তারই ইবাদতে মনোনিবেশ করা। একক ক্ষমতাবান হিসেবে আল্লাহকেই স্বীকার করে নেওয়া। রিফ্লেকশনস বা তাদাব্বুর। সূরার ২ নাম্বার আয়াতটি দেখুন, যাতে তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন তোমাদের মধ্যে কে কত অধিক সুন্দরভাবে আনুগত্যের কাজ করে। এখানে আল্লাহ তাআলা বলেননি কে কত অধিক আমল করতে পারে। অধিক আমল করার চেয়ে গুরুত্ব আমলটা কিভাবে সুন্দর করা যায়, সবটুকু নিবেদন ঢেলে দেওয়া যায়, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কিয়ামত, যেটা আমরা সবসময় আমরা বলি যে
কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি। অনেক পচা ইবাদত অনেকগুলি কোনো কাজে আসবে না, কিন্তু অনেক সুন্দর ইবাদত কিন্তু অল্প, সেটা আমাদের কাজে আসবে। তারপরে বলছে কি যে কিয়ামতের দিন আমলের ওজন মাপা হবে কি দেখে জানেন? ইখলাস, অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠতার ভিত্তিতে। তাই ত্রুটিযুক্ত হাজার আমলের চেয়ে ত্রুটিহীন অল্প সুন্দর আমল অধিক মর্যাদার। তারপর আবারও দৃষ্টি ফেরাও, আবার আবার তোমার দৃষ্টি পরাজিত ও ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বারবার আসমানের দিকে দৃষ্টি দিতে বলেন, ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য। কারণটা উপলব্ধি করেছেন? মানুষ কোনো জিনিস একবার দৃষ্টি দিলে তার দোষ ত্রুটি খুব একটা ভালো ধরতে পারে না। বারবার যখন দেখা হয় সময় তার ভুল ত্রুটি বেরিয়ে আসে। আল্লাহ জানালেন, মানুষ যতবার ইচ্ছা আকাশপানে চোখ দৃষ্টি মেলুক কিংবা যেভাবে ইচ্ছা সেভাবে বিচ্যুতি খুঁজুক, সবিশেষে তার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে। একতিল অসঙ্গতিও কোথাও খুঁজে পাবে না। কত নিখুঁত আল্লাহর কার্যক্রম, কত নিপুণ তার সৃষ্টি। সুবহানাল্লাহ। সূরা মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কত মহান সেই পুণ্যময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান, যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাচাই করতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। ৩, যিনি ৭ আসমান বানিয়েছেন, একটার পর একটা স্থাপন করেছেন, অসীম দয়ালু। আল্লাহ তাআলার নিপুণ সৃষ্টি তুমি কোথাও কোনো খুঁত দেখবে না। আবার তাকিয়ে দেখো তো, এর কোথাও তুমি কোনো ধরনের ফাটল দেখতে পাও কি? ফালায় দাও। দাস, অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নবমণ্ডলের প্রতি। আরেকবার তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। ৫, নিকটবর্তী আকাশটিকে দেখো, কিভাবে প্রদীপমালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি। ঊর্ধ্ব লোকের দিকে গমনকারী ফেরেশতাদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। ৬, তোমার ডিস্টার্ব করো না, আমার ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে। ৬, এতে এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। ৭, এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। ৮, মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, এই আযাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আযাবের সাবধানকারী নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি। ইন্টারনেট চলে গেল? ফাতিমা দেখো তো কারেন্ট চলে গেছে কিনা। আমি জানি না, দেখে আসো তো, বাইরে দাও। তারা বলবে ১০, তারা বলবে কত ভালো হতো যেদিন যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম আর তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। ১১, অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর। ১২, অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেদের গায়েব থেকে তাদের রবকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার মহা ক্ষমা এবং মহা পুরস্কার। ১৩, তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো, আল্লাহর কাছে এর উভয়টাই সমান। অবশ্যই তিনি
মনের ভিতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কে সম্মুখ ওয়াকেফহাল আছেন। তিনি কি 14, তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয় জানাবেন না যিনি এগুলো বানিয়েছেন? ও তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। 15, তিনি মহান সত্তা যিনি ভূমিকে আমাদের অধীন করে বানিয়েছেন। তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাফেরা করো। ফাতেমা বইগুলো সরাও। এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা ভোগ করো। অবশেষে তার দিকেই হবে সবার প্রত্যাবর্তন। 16, তোমরা কি তার কাছ থেকে নিরাপদ যিনি আকাশে সবকিছুর মালিক? তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গড়ে দেবেন না? এমন অবস্থা হবে এমন অবস্থা হবে যখন হবে এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে। 17, অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ তাআলার কাছ থেকে নিরাপদ যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী ঝঞ্ঝা বায়ু প্রেরণ করবেন না? তোমরা অচিরেই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণী। 18, তাদের আগেও যারা আমার সাবধানবাণী মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। 19, এইসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না? কিভাবে আহ, এরা নিজেদের পাখা মেলে ধরে, আবার এক সময় তা গুটিয়ে নেয়। পরম দয়ালু আল্লাহ তাআলা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন? অবশ্যই তিনি তার সৃষ্টির ছোট বড় সবকিছুই দেখেন। 20, বলো বলো তো তোমাদের মধ্যে কে এখানে আছে যার কাছে এমন একটি সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন? আসলে অস্বীকারী ব্যক্তিরা সব সময় বিভ্রান্তিতে নিমজ্জিত। 21, তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রিজিক সরবরাহ করতে পারবে? আসলেই আসলে এরা আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোঁড়ামিতে নিমজ্জিত রয়েছে। 22, যে ব্যক্তি জমিনে উপুর হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হিদায়াত প্রাপ্ত, না যে ব্যক্তি স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হিদায়াত প্রাপ্ত? হে নবী তুমি বলো, হ্যাঁ, তিনি তোমাদের পয়দা করেছেন। তিনি তোমাদের শোনার ও দেখার জন্য কান ও চোখ দিয়েছেন, আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর, কিন্তু তোমরা খুব কমই এই দানের কৃতজ্ঞতা আদায় করো। 24, তুমি বলো, তিনি এই ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন, আবার একদিন চারদিক থেকে তারই সম্মুখে তোমাদেরকে তোমাদের সবাইকে জড়ো করা হবে। 25, তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এটা কবে সংগঠিত হবে? 26, তুমি বলো এই তথ্য তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। 27, যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংগঠিত হতে দেখবে, তো যারা দুনিয়ায় একে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের বলা হবে তখন যে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা পেতে চাইতে। 28, তুমি বলো, তোমরা কি একথা ভেবে দেখেছো যে আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন, এই উভয় অবস্থায় কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের এই ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? 29, তুমি বলো, হ্যাঁ, সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই। তার উপর তার উপর আমরা ঈমান এনেছি, আমরা তার উপরই নির্ভর করেছি। অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। 30, হে নবী তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে? সূরা আল কলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন, শপথ কলমের।
আরো শপথ, এই কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার। 2, তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নও। 3, তোমার জন্য অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা কোনোদিন নিঃশেষ হবে না। নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছো। অচিরেই তুমি ও তোমাকে যারা পাগল বলে সবাই দেখতে পাবে। তারা সবাই দেখতে পাবে। 6, তোমাদের মধ্যে কে ছিল বিকারগ্রস্ত? ব্র্যাকেটে লেখা পাগল। অবশ্যই তোমার রব ভালো করেই জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। আবার যারা সঠিক পথের উপর রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল আছেন। অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না। 9, তারা তো তোমার এই নমনীয়তাটাকুই চায়। তুমি যদি তাদের কিছু অগ্রহণ করো, অতঃপর তারা তোমার কিছু গ্রহণ করবে। 10, যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয়, এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না, যে বেহুদা গালমন্দ করে, খামোখা অভিশাপ দেয় এবং চগলখড়ি করে। যে ভালো কাজ করে, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ। মানে এদের সঙ্গে মানে কোনো খাতির করা যাবে না আরকি। ফ্রেন্ডশিপ নাই, কোনো ধরনের কিছুই নেই। তারপরে কি বলছে? 13, যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ, যেহেতু সে বিপুল ধনরাশি এবং অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী। 15, এই লোককে যখন আমার আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে, এইগুলো তো হচ্ছে আগের দিনের কল্পকাহিনী মাত্র। 16, অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। অবশ্যই আমি এদেরকে পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি এদের ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। তা ছিল এমন এক তা ছিল এমন যে একদিন হয়ে গেল। তারা সবাই শপথ করে বলেছিল, অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পাড়বে। তারা তাদের শপথে আল্লাহ তাআলার ইচ্ছা অভিপ্রায় সম্বলিত কিছু যোগ করেনি। ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে তার উপর এক বিপর্যয় এসে পড়ল। তখন তারা ছিল নিদ্রামগ্ন। 20, অতঃপর সকালবেলায় তারা মধ্যরাতের কৃষ্ণ বর্ণের মতো কালো হয়ে গেল। 21, এদিকে সকাল হতেই তারা একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। 23, অতঃপর তারা সেদিকে রওনা হলো। পথের মধ্যে তারা ফিসফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কোনো অবস্থাতেই আজ যেন কোনো দুস্থ মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ না করতে পারে। তারা সকাল বেলাই সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো। হ্যাঁ, অনেকক্ষণ যেন হম কথা বলো না, রেকর্ড হচ্ছে। যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে। 26, অতঃপর যখন তারা সেই বাগানের দিকে তাকিয়ে দেখলো তখন বলতে লাগলো, এ কি, আমরা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে পড়েছি। 27, না, আসলেই আমরা আজ সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। 28, এই সময় তাদের মধ্যকার একজন ভালো মানুষ বলল, আমি কি তোমাদের বলিনি যে সব কাজে আল্লাহর উপর ভরসা করবে? কত ভালো হতো যদি তোমরা আল্লাহ তাআলার নামের তসবিহ করতে। 29, তারা বলল, আমাদের মালিক অনেক পবিত্র, তার নাম না নিয়ে আমরা সত্যিই জালিম হয়ে পড়েছিলাম। তারা পরস্পরকে তিরস্কার করে একে অপরের উপর দোষারোপ করতে লাগলো। তারা বলল, দুর্ভাগ্য আমাদের, আমরা তো আসলেই সীমা লঙ্ঘনকারী। আশা করা যায় তোমরা আমাদের রব এর বদলে আখিরাতে এর চাইতে উৎকৃষ্ট আমাদের কিছু দান করবেন, আর আমাদের মালিকের দিকেই আমরা ফেরত যাচ্ছি। 33, আযাব এভাবেই নাজিল হয়, আর পরকালের আযাব তা তো অনেক গুরুতর। কত ভালো হতো যদি তারা জানতো। 34, অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছ থেকে নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। 35,
তারা যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো আচরণ করব? এ কি হলো তোমাদের? তোমরা আমার ইনসাফ সম্পর্কে কি সিদ্ধান্ত করছো তোমরা? তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যাতে তোমরা এটি পড়েছো? ৩৮, সেখানে তোমাদের জন্য যে ধরনের এই যে সে ধরনের সবকিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করো। না, আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি, এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে, এবং যা তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে। ১ মিনিট আপনারা। সরি, ৪০। তুমি এদের জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কে দায়িত্ব নিতে পারে, এই দায়িত্ব নিতে পারে। ৪১, তাদের কি অন্য কোনো অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সাজদানবত অবস্থায় সাজদানবত হওয়ার আহ্বান জানানো হবে। এসব হতভাগ্য ব্যক্তিরা কিন্তু সেদিন সাজদা করতে সক্ষম হবে না। কি ডেঞ্জারাস না তখন? কেমন লাগবে মানুষের যে সিজদা করতে, সিজদা দিতে যাচ্ছে কিন্তু পারতেছে না, কোমর বাঁকতেছে না। কি ডেঞ্জারাস! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সেদিন তাদের দৃষ্টি নিম্নগামী হবে, অপমান তাদের ভারাক্রান্ত করে রাখবে। দুনিয়ায় যখন তাদের আল্লাহর সম্মুখে সিজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ সক্ষম ছিল। অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও, যে আমার এই কিতাবকে যা অস্বীকার করে, যে আমার এই কিতাবকে অস্বীকার করে আমি তার থেকে প্রতিশোধ দেব। আমি ধীরে ধীরে এদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব, যে এরা তার কিছুই টের পাবে না। কি? আমি কি করবো? শিলে বুকে বড় দেবে। ৪৫, আমি এদের অবকাশ দিয়ে রাখি অপরাধীদের ধরার। আমার এই কৌশল অত্যন্ত কার্যকর। ৪৬, তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করেছো যে তারা বোঝার ভারী তারা জরিমানা বোঝায় ভারী হয়ে পড়েছে? ৪৭, না, তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে? ৪৮, হে নবী, তুমি বরং তোমার মালিকের কাছ থেকে এই সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো, এবং এই ব্যাপারে মাছের ঘটনার সাথে নবী ইউনুস এর মতো হয়ো না। যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকতো তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের খোলা তীরে ফেলে রাখা হতো। অতঃপর তার রব তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতারে শামিল করলেন। কাফিররা যখন আল্লাহর কিতাব শোনে তখন এমন ভাবে তাকায়, এক্ষুনি বুঝি এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করবে। তারা একথাও বলে, এই কিতাবের বাহক সে একজন পাগল। আসলে এই কিতাব তো মানব মণ্ডলীর জন্য একটি উপদেশ বই, কিছুই নয়। এই, হ্যাঁ। সূরা আল হাক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি অনিবার্য সত্য ঘটনা। কি সেই অনিবার্য সত্য ঘটনা? আরে, মাত্র পড়া শুরু করলাম, আমি বোন আসছে, ১ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। একটি অনিবার্য সত্য ঘটনা। কি সেই অনিবার্য সত্য ঘটনা? তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা কি? ৪, আদ এবং সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। দাম্ভিক
সামুদ গোত্রের লোকেরা এই কারণেই এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি কোন সূরা পর্যন্ত পড়বো? কেউ একজন একটু হোয়াটসঅ্যাপে দেখে এখানে লিখে দেন একটু কষ্ট করে, এই ইয়াতে মেসেঞ্জারে প্লিজ, যারা আছেন আর কি আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, মানে ওই যেটা বলছি সেটা বুঝছে সবাই। না না, রেজিস্টার। আদ এবং সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ৫, দাম্ভিক সামুদ গোত্রের লোকেদের এই কারণেই এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। ৬, আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝাবায়ু আঘাতে। ৭, টানা ৭ রাত ৮ দিন ধরে তিনি তাদের উপর এই প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন। তাকালে তুমি সেই জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তঃশ্বাস শূন্য কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি গায়েব থেকে? ওকে, ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ। তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি এই গজব থেকে রক্ষা পেয়েছে? নয়, দাম্ভিক ফিরআউন তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ করেছিল। এরা তাদের মালিকের পক্ষ থেকে আসা রসুলদের অবাধ্যতা করেছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। ১১, নবী নূহের সময় যখন পানি তার সীমা অতিক্রম করলো, তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠিয়ে নিয়েছিলাম, যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই ঘটনাটা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে। অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন তা হবে একটি মাত্র ফু, আর ভূমণ্ডল ও পাহাড়গুলোকে স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে। এরপর উভয়টাই একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ঠিক এই সেদিন এই মহা ঘটনাটি সংঘটিত হবে। সেদিন আকাশ ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হবে। ১৭, ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে, আর তাদেরই ৮ জন ফেরেশতা তোমার মালিকের আরশ হতে আরশ তাদের উপর বহন করে রাখবে। ১৮, সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাদের পেশ করা হবে। তোমাদের জন্য কোনো কিছুই কোথায় গেল? তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। সেদিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, তোমরা এসো আমার আমলনামার পুস্তকটি পড়ে দেখো। অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। অতঃপর বেহেশতের উদ্যানে সে চির সুখের জীবনযাপন করবে। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। সেই উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে। এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। আল্লাহর ঘোষণা আসবে, অতীতে যা তোমরা অর্জন করে এসেছো তার পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে খাও এবং তৃপ্তি সহকারে পান করো। ২৫, যার আমলনামা সেদিন বাম হাতে দেওয়া হবে, দুঃখ এবং অপমানে সে বলবে, কত ভালো হতো আজ যদি কোন রকম আমলনামাই দেওয়া না হতো। আমি যদি আমার হিসাব খাতাটাই নাই জানতাম। হায়! ১ম মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেত, আমার ধন-সম্পদ, ঐশ্বর্য আজ আমার কোনো কাজেই লাগলো না। ২৯, আমার সব কর্তৃত্ব এবং ক্ষমতা আজ নিঃশেষ হয়ে গেল। ৩০, এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও, অতঃপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপর ঘুমাও না, তুমি না ইয়ে করবা, স্ক্রিন শেয়ার করবা। আচ্ছা, রেস্ট নাও। তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেললো, তা যা ৭০ গজ লম্বা, কেননা সে কখনো মহান আল্লাহর উপর ঈমান আনেনি। আর সে দুস্থ অসহায় লোকেদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ করেনি। আজকের এই দিনে তার কোনো বন্ধু নেই। ক্ষত নিঃসৃত পুত ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না। একান্ত অপরাধী ব্যক্তি ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি। আরো শপথ করছি যেসব বস্তু তোমরা দেখতে পাও না। ৪০, নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী।
এটা কোনো কবির কাব্যকথা নয়। অবশ্য তোমরা খুব কমই এই কথা বিশ্বাস করো। ৪২, এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়। অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। ৪৩, মূলত এই কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই রসুলের উপর নাজিল করা হয়েছে। যদি এই গ্রন্থ সে যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার উপর চালিয়ে দিত, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। অতঃপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সে অবস্থায় তোমাদের কাউকেই সে আল্লাহর কাছ থেকে বাঁচাতে তোমাদের কেউই তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারতো না। ৪৮, আল্লাহ তাআলাকে যারা ভয় করে এই কিতাব তাদের জন্য উপদেশ বই কিছুই নয়। আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক এই কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী হবে। ৫০, এটি হবে কাফিরদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ। নিঃসন্দেহে এই মহাগ্রন্থ এক অমোঘ সত্য। অতঃপর হে নবী, তুমি তোমার মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো। সূরাহ আল মাআরিজ। হ্যাঁ, আমার আজকে দুজনের পড়া পড়তে হবে। একটা আন্টি অসুস্থ, প্রবলেম আছে আমার, এজন্য। কথা বলুন, আমি শেষ হলে আমি তোমাকে বলবো। আল্লাহ, আমি জানি না বাবা, তোমার কথা বলো না এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। একজন প্রশ্নকর্তা আল্লাহ তাআলার অবধারিত আযাব দ্রুত পেতে চাইল। এই আযাব হচ্ছে কাফিরদের জন্য, যার প্রতিরোধী কিছুই নেই। মুখে লাগানো ময়লা। এই আযাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর ফেরেশতা কুল ও তাদের নেতার রূহ জিবরাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের ৫০,০০০ বছর। অতএব হে নবী, কাফিরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো। তারা এই অবধারিত আযাবকে একটি দূরের ব্যাপার হিসেবে দেখতে পায়। অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন। সেদিন আসমান হবে গলিত তামার মতো, আর পাহাড়গুলো হবে রং-বেরঙের ধুনো পশমের মতো। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না। অথচ অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে। সেদিন অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী ও নিজের ভাইকে। এজন্যই দৌড়াবে আরকি। একজন আরেকজনের থেকে পালাবে সবাই। এটাই সমস্যা। পরে এবং নিজের পরিবার এমন আপনজনদের যারা তাকে আশ্রয় দিয়েছিল। ১৪, ভূমণ্ডলের সবকিছুই সে দিতে চাইবে। তারপরেও সে তা থেকে বাঁচতে চাইবে। ১৫, না, কিছুতেই সেদিন বাঁচা যাবে না। জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, যা চামড়ার ও আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে। সেদিন সেই আগুন এমন সব লোকেদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল। যারা বিপুল ধনরাশি জমা করে তা আগলে রেখেছিল। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু জীব হিসেবে। যখন তার উপর কোনো বিপদ-আপদ আসে সে ঘাবড়ে যায়। আবার যখন সচ্ছলতা ফিরে আসে তখন সে কার্পণ্য করতে শুরু করে। কিন্তু সেসব লোকেদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে। যারা বিশ্বাস করে তাদের সম্পদের সুনির্দিষ্ট অধিকার আছে। এমন সব লোকেদের জন্য যারা অন্যদের কাছে কিছু চায় এবং যারা নানা সুবিধা বঞ্চিত। তারাও নয় যারা বিচারের দিনে সত্যতা স্বীকার করে। তদুপরি যারা তাদের মালিকের আযাবকে ভয় করে। নিশ্চয়ই তাদের মালিকের আযাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্ত বসে থাকা যায় না। কোহিনূর আপু পড়বেন? আচ্ছা ঠিক আছে। এই সূরাটা আমি পড়ে নিই, তারপর আপনি পড়েন। তদুপরি একটু হ্যান্ড রাইজ করে রাখেন। কোহিনূর নুসরাত আপু হ্যান্ড রাইজ করে রাখেন।
নিশ্চয়ই তাদের মালিকের আযাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায় না। যারা নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে, অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয়, যারা আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে। এখানে সংযম না করলে এদের জন্য কোনো অবস্থায়ই তারা তিরস্কৃত হবে না। ৩১, এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা তাদের কাছে রক্ষিত আমানত এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, তারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে, সর্বোপরি যারা নিজেদের নামাজের হিফাজত করে, পরকালে এরাই জান্নাতে মর্যাদা সহকারে অবস্থান করবে। ৩৬, এই কাফিরদের আজ কি হলো? এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে। ৩৮, তাদের প্রত্যেক ব্যক্তি কি এই মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে? ৩৯, না, তা কখনো নয়। আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে। ৪০, আমি উদয়াচল এবং অস্তাচলের মালিকের শপথ করছি, আমি অবশ্যই বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম। ৪১, আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে এবং আমি এতে মোটেই অক্ষম নই। ৪২, হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও, এরা কিছুদিন খেলতামশায় নিমগ্ন থাক, সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত, যেদিনের ব্যাপারে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে। ৪৩, সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলছে। ৪৪, তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্ছনায় তাদের সবকিছু থাকবে আচ্ছন্ন। তাদের বলা হবে, এ হচ্ছে সেই দিবস তোমাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল। ফাতিমা, দেখো এই গানটি এখন পড়বে, সূরা নূহ থেকে শুরু হবে, সূরা নূহ থেকে সূরা জিন পর্যন্ত পড়বে। ঠিক আছে? এদিকে আসো। আপু, আপনার ঝামেলা হইলে আমার আবার ডাক দেন, সমস্যা নাই। ফাতিমা আছে তো? আমি আছি আশেপাশেই। আমার হচ্ছে একটু টায়ার্ড লাগতেছে মনে হয়, যে সকালবেলা ট্রাভেল করছি তো ২ ঘন্টা, এটার জন্য হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এক, অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, হে নূহ, তোমার জাতির উপর এক ভয়াবহ আযাব আসবে, আসার আগেই তুমি তাদের সাবধান করে দাও। ২, নূহ তার জাতিকে বর্জন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি। ৩, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকেই ভয় করো। তোমরা আমি আপু হচ্ছি তোমার, শুনুন, হ্যাঁ, আল্লাহ সেই নির্দিষ্ট সময় যখন এসে আপু যাবে শোনা যাচ্ছে না, তখন তাকে দেখুন মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে, কথা শোনা যায় না, দেখেন। পিছিয়ে দেওয়া যাবে না। কত ভালো যদি ফাতিমা একটু উঠাও, তোমরা বুঝতে পারতে। ৫, নিরাশ হয়ে সে বলল, হে আমার রব, আমি আমি আমার জাতিকে দিবানিশি আমি আমার জাতিকে দিবানিশি ঈমানের দাওয়াত দিয়েছি। ৬, কিন্তু আমার এই দিবানিশি দাওয়াত তাদের সত্য থেকে। ৭, যতবার আমি তোমাদের পথে ডেকেছি যেন তুমি তাদের যেন তুমি তাদের অতীতকৃত কর্ম ক্ষমা করে দাও, তারা ততবারই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে এবং অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তারা জেদ ও অহমিকা প্রদর্শন করেছে, হেদায়েতকে অবজ্ঞা করার ঔদ্ধত্য প্রদর্শন করেছে। ৮, তারপর আমি আবার তাদের প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত পেশ করেছি। ৯, তাদের জন্য আমি দ্বীনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি, আমি চুপে চুপে তাদের কাছে দ্বীনের দাওয়াত পেশ করেছি। ১০, পরন্তু আমি তাদের বলেছি, তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। ১১, তদুপরি তিনি তোমাদের উপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন। ১২, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন, তিনি তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যানমালা স্থাপন করবেন, বিরান ভূমিতে তিনি নদী নালা প্রবাহিত করবেন। ১৩,
এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে মান মর্যাদা পাওয়ার আশা করো না? 14, অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদের মানুষ বানিয়েছেন। 15, তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়ে স্তরে স্তরে তাকে সাজিয়ে রেখেছেন? 16, এবং কিভাবে তিনি চাঁদকে আলো, সূর্যকে প্রদীপ বানিয়েছেন। 17, ফাতিমা একটু উঠাও। আল্লাহ তাআলা তোমাদের একটি বিশেষ পদ্ধতি মাটি থেকে উদ্গত করেছেন। 18, আবার তিনি তোমাদের তোমাদেরই তার মাঝে ফিরিয়ে নেবেন এবং একদিনে এবং তা থেকে একদিন তিনি তোমাদের বের করে আনবেন। 19, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানার মতো সমতল বানিয়েছেন। 20, যাতে করে তোমরা উন্মুক্ত প্রশস্ত পথ ধরে করেনি। আচ্ছা, তারা এক সত্যের মিনিট এক মিনিট বিরুদ্ধে আপু। সাংঘাতিক ধরনের এই ষড়যন্ত্র ফজলুল করেছে। আপু একটু থামেন, 23, এই শুনেন। তারা বলে তোমরা তোমাদের হ্যালো, দেব দেবতা। হ্যালো জি আপু। আপু। এই সবাই কি জি মাঝে আপু। মাঝে জি শুনেন আপু। না, নাকি আমার এখানে নেটওয়ার্কের সমস্যা? একটু লেখেন তো। ফজলুল আপুকে কি নিরবিচ্ছিন্ন শোনা যাচ্ছে? মানে আমার এখানে কেটে কেটে আসে। জি আপু, ওনাকে ঠিক মতোই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমার 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 নেটওয়ার্কের সমস্যা। ওকে, ইটস ওকে, ঠিক আছে, তাহলে আপু পড়েন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আপু সমস্যা 20, যাতে করে তোমরা এই উন্মুক্ত প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো। 21, নূহ বলল, হে আমার রব, আমার জাতি লোকেরা আমার বিরুদ্ধাচরণ করেছে। তারা এমন কিছু লোক অনুসরণ করেছে যাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। 22, তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র করেছে। 23, তারা বলল, তোমরা তোমাদের দেবদেবতার কোনো অবস্থায় পরিত্যাগ করো না। ওয়াদ, সুওয়া নামক দেবতাদের উপাসনা কিছুই ছেড়ে দিও না। ইয়াগুস ও ইয়াউক ও নাসর নামের দেবদেবীকেও ছাড়বে না। 24, হে মালিক, এরা অনেকেই পথভ্রষ্ট করেছে। তুমি আজ এ জালেমদের জন্য পথভ্রষ্টতা ছাড়া আর কিছু বাড়িয়ে দিও না। 25, অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হয়েছে। পরকালে তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে। এ অবস্থায় তারা আল্লাহ তাআলার ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। 26, নূহ বলল, হে আমার রব, এ জমিনের অধিবাসী একজন জালেমকেও তুমি আজ শাস্তি থেকে রেহাই দিও না। 27, আজ তুমি যদি এদের শাস্তি থেকে রেহাই দাও তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। শুধু তাই নয়, এরা ভবিষ্যতে দুরাচার পাপী কাফের ছাড়া কাউকে জন্ম দেবে না। 28, হে আমার রব, তুমি আমাকে আমার পিতামাতাকে তোমার ওপর ঈমান এনে যারা আমার সাথে ঈমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও। জালেমদের জন্য চূড়ান্ত ধ্বংস ছাড়া তুমি বৃদ্ধি করো না। ফাতিমা ওঠো। আচ্ছা। সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। 1, হে নবী, তুমি বলো, তোমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছিল যে জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের বলেছে, আমরা আজ এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। 2, যার সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। 3, আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। 4, আমরা এও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তার আরোপ করে। 5, আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। 6, মানুষদের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদের আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইতো, এতে করে মানুষরা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। 7, জিনরা যেমনি মনে করতো তোমরা মানুষরা যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবে না। 8, জিনরা আরো বলল, আমার আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি। 9, আমরা আগে তার বিভিন্ন আমরা
আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু সোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ এসে যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় তার জন্য পেতে রাখা এক জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায়। 10, আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যে কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হচ্ছে। না, এর মাধ্যমে তাদের মালিক তাদের সঠিক পথ দেখাতে চান। 11, মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু সৎকর্মশীল আর কিছু এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। 12, আমরা বুঝে নিয়েছি এই ধারার বুকে আমরা আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করতে পারবো না। না, আমরা কখনো তার থেকে পালিয়ে গিয়ে তার পরাভূত তার উপর ঈমান আনলাম। কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, আপনার শোনা যায়, আমার নেটওয়ার্ক খারাপ ঢাকার বাইরে যে। লোকেরা যদি সত্যি ও নির্ভুল পথের ওপর সুদৃঢ় থাকতো, তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম। 17, যেন আমি এত দ্বারা মানুষের সরি আপু, যেন আমি তার এত দ্বারা তাদের ঈমানের পরীক্ষা নিতে পারি। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি কঠোর আযাবে প্রবেশ করাবেন। 18, মসজিদ সমূহ আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। 19, যখন আল্লাহ তাআলা এক বান্দা থেকে ডাকার জন্য দাঁড়ালো, তখন কিবাং জিনেরা অনেকেই তার পাশে ভিড় জমাতে লাগলো। 20, এদের তুমি বলো, আমি শুধু তোমার রবকেই ডাকি, আর আমি কখনো তার সাথে কাউকে শরিক করি না। 21, তুমি বলো, আমি তোমাদের ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের ভালো করার ক্ষমতাও রাখি না। 22, তুমি বলো, আমাকে আল্লাহর পাকড়া থেকে কেউ রক্ষা করতে পারবে না, আমি কখনো তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল খুঁজে পাবো না। 23, আমার কাজ এ ছাড়া আর কি আছে যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেব। কেউ যদি আল্লাহ তাআলা এবং তার রসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। 24, এভাবে সত্যি যখন তারা সেই দিনটি দেখতে পাবে যে যার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী কত কম। 25, তুমি বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামতের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে, না আমার মালিক তার জন্য কোনো মেয়াদ ঠিক করে রেখেছেন। 26, তিনি সমগ্র গায়বের এক জ্ঞানী, তার সেই অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করবেন না। 27, অবশ্যই তার রসূল ছাড়া যাকে তিনি বাছাই করে নিয়েছেন, কিন্তু তার আগে পিছে তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করেছেন। 28, এ প্রহরা দিয়ে তিনি এ কথাটা জেনে নিতে চান তার নবী রাসূল মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েত বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। তিনি এমনি তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এই সৃষ্টি জগতের সবকিছু তিনি গুণে রেখেছেন। জি আপু, এটা পড়বো আপু, সূরা মুজাম্মিল, নাকি আপুরা পড়বে? আসসালামু আলাইকুম। জি আপু, সূরা মুজাম্মিল আমি পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। সূরা আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে এক, হে বস্ত্র আচ্ছাদনকারী মোহাম্মদ, রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও, কিছু অংশ বাদ দিয়ে, তার অর্ধেক অথবা তার চাইতেও আরো কিছু কম পড়ো। 4, কিংবা তার উপর আরো কিছু বাড়িয়ে দাও। তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে। 5, হে মোহাম্মদ, অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ কিছু রাখতে যাচ্ছি। অবশ্যই রাতে বিছানা ত্যাগ
তা আত্মসংযমের জন্য বেশি কার্যকর। এই সময় দোয়া ও কোরআন পাঠে সুবিধা থাকে বেশি। অবশ্যই দিনের বেলায় তোমরা প্রচুর কর্মব্যস্ততায় থাকে, তোমার প্রচুর কর্মব্যস্ততা থাকে। আর তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তার দিকে মনোনিবেশ করো। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। 10, এই নির্বোধ লোকেরা যে সব কথাবার্তা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সেই জন্য সৌজন্য সহকারে তাদের পরিহার করো। মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের সাথে সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। অবশ্যই আমার কাছে এদের পাকড়াও করার জন্য শেকল আছে, আছে আযাব দেওয়ার জন্য জাহান্নাম। আরো রয়েছে গলায় আটকে যাবে এমন খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব। 14, সেই দিন এই ঘটনা ঘটবে, যেদিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবী এবং ও তার পাহাড়সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কিছু বালুর স্তূপ। অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসূল পাঠিয়েছিলাম। অতঃপর ফেরাউন আমার রসূলকে অমান্য করেছে, এর শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি। তোমরা যদি আজ সেই দিনকে অস্বীকার করো তাহলে আযাব থেকে কিভাবে তোমরা বাঁচতে পারবে? অথচ অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরকেও বৃদ্ধ বানিয়ে দিবে। সেই দিন সেদিন তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে। এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, যা আর তা সংঘটিত হবেই। এ হচ্ছে একটি উপদেশ মাত্র। কোনো ব্যক্তি চাইলে এর মাধ্যমে নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা ধরতে পারে। 20, হে নবী, অবশ্যই তোমার মালিক এই কথা জানেন যে তুমি এবং তোমার সাথীদের একদল ইবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকে। মূলত রাত দিনের এই হিসেব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা কখনো এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না, তাই তিনি এই ব্যাপারে তোমাদের উপর ক্ষমা পরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যেই পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে। আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। এই পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমার আহ তাই তোমরা তার কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কার ও এর জন্য বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু, অধিক ক্ষমাশীল। সূরা আল মুদ্দাসসির। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, হে কম্বল আবৃত মুহাম্মদ, কম্বল ছেড়ে তুমি উঠো এবং মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো। তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক আশাক পবিত্র করো এবং মলিনতা ও অপবিত্রতা পরিহার করো। কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না। 7, তোমার মালিকের খুশির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য সিংহায় ফু দেয়া হবে, সেদিন হবে সত্যি বড় সংঘাতিক সাংঘাতিক, বড় সাংঘাতিক। 10,
এই দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এটা মোটেও সহজ বিষয় হবে না। যাকে আমি অন্যান্য ধরনের ধরনের করে পয়দা করেছি, তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। তাকে আরো দান করেছি সদা সঙ্গী, একদল পুত্র সন্তান। আমি তার জন্য সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। তারপরেও সে লোভ করে যে তাকে আমি আরো অধিক দিতে থাকব। না, কখনো নয়। কেননা সে আমার সমূহের বিরুদ্ধিচারণে বদ্ধপরিকর ছিল। অচিরেই আমি তাকে শাস্তির চূড়ায় আহরণ করব। সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর সে নিজের গোঁড়ামিতে থাকার সিদ্ধান্ত করলো। 19, একটু উঠাতে হবে উপরে। তার উপর অভিশাপ। সত্য চেতনার পর কেমন করে সে পুনরায় এই সিদ্ধান্ত করলো? 20, আবার তার উপর অভিশাপ। কিভাবে সে এমন সিদ্ধান্ত করলো? 21, সে লোকদের প্রতি চেয়ে দেখলো। দম্ভ ভরে সে তার ভুরু কুঞ্চিত করলো, অবজ্ঞা ভরে মুখটা বিকৃত করে ফেললো। 23, তারপর সে পিছিয়ে গেল এবং অহংকার করলো। সে আরো বলল, এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদু বিদ্যার খেল, এছাড়া কিছুই নয়। 25, এ তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়। অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তুমি কি জানো জাহান্নামের আগুন কি ধরনের? 28, যা এক অধিবাসীদের অক্ষত অবস্থায় ফেলে রাখবে না, আবার শাস্তি থেকে রেহাইও দিবে না, বরং তা মানুষদের গায়ে গায়ের চামড়াকে ভীষণভাবে জ্বালিয়ে দেবে। তার উপর নিয়োজিত আছে 19 সদস্যের ফেরেশতা দল। 31, আমি দোজখের প্রহরী হিসেবে ফেরেশতাদের ছাড়া অন্য কাউকে নিযুক্ত করি নাই, এবং তাদের 19 সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি, যেন এর মাধ্যমে তাদের উপর তার কিতাব নাজিল হয়েছে তারা আমার কথায় দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে, এবং যারা আগে থেকে আমার উপর ঈমান এনেছে তাদের ঈমানও এত করে পেতে পারে। সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মুমিনেরাও যেন কোনো রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে। অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে, এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে, এ অভিনব উক্তি দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চান? মূলত এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করেন, আবার তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউই জানেন না। আর দোজখের বর্ণনা এ শুধু মানুষের উপদেশের জন্যই। 32, না, তা কখনোই নয়। আমি চাঁদের শপথ করে বলছি, আরো শপথ করছি রাতের, যখন তা অবসান হতে থাকে। শপথ করছি প্রভাতকালের, যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয়। নিঃসন্দেহে মানুষের জন্য তা হবে কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি। মানুষের জন্য তা হবে ভয়ঙ্কর প্রদর্শনকারী। 37, তোমাদের যে ব্যক্তির জন্য যে কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে, মূলত প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে, অবশ্য ডান দিকে অবস্থানকারী নেককার লোকগুলো ছাড়া। তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে। সেদিন তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে জাহান্নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে, হে জাহান্নামের বাসীরা, তোমাদের আজ কিসে এ আযাবে উপনীত করেছে? তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না, অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদের আমরা খাবার দিতাম না,
সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো, আমরা তাদের সাথে যোগ দিতাম না। সর্বোপরি আমরা আখিরাতে মিথ্যা প্রতিপন্ন করতাম। এমনকি করতে করতে একদিন চূড়ান্ত সত্য হিসেবে মৃত্যু আমাদের কাছে হাজির হয়ে গেল। কোনো সুপারিশকারীর সুপারিশই আজ তাদের কোনো উপকারে আসবে না। এদের কি হয়েছে? এরা সত্য বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? 50, এরা যেন বনের কতপ্রিয় পলায়ন পলায়নপর ভীত সন্ত্রস্ত গাধা, যারা সিংহের আক্রমণ থেকে পলাতে ব্যস্ত। 52, কিন্তু তাদের প্রতিটি ব্যক্তি চায় তাকে আলাদা করে উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। 53, এটা কখনো সম্ভব নয়। আসলে এই লোকেরা শেষ বিচারের দিনকেই ভয় করে না। না, কখনো নয়। এটি এটি একটি নসিহত মাত্র। অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। সত্য কথা হচ্ছে, আল্লাহ তাআলা ইচ্ছা ব্যতি রেখে আহ তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনিই ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক। কে আমাকে এসে পড়বেন? উস্তাদ, আমি পড়বো কে আমা? হ্যাঁ আপু, এরপরে আমার তো নাবা থেকে শুরু। ও আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কিয়ামা। আমি শপথ করছি কেয়ামত দিবসের। আমি শপথ করছি সেই নফসের, এটি ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি ধরে নিয়েছে যে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমি তো পারবো। আমি তো বরং তার অঙ্গগুলোর গি- আহ অঙ্গগুলোর গিরাগুলোকে পূর্ণ বিন্যস্ত করে দিতে পারবো। এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে শুধু পাপাচারে লিপ্ত হতে চায়। সে জিজ্ঞাসা করে, কিয়ামত কবে আসবে? তুমি বলো, সেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, আর সেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে। নয়, চাঁদ ও সূরজ একাকার হয়ে যাবে। সেদিন মানুষগুলো হবে সব বলে উঠবে, সত্যিই তো কিয়ামত এসে গেছে। আজ আজ পলায়নের জায়গা আমাদের ঘোষণা আসবে না। আজ পালাবার জায়গা নেই, নেই কোনো আশ্রয়স্থল। 12, আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই, এবং তা শুধু তার মালিকের কাছে। সেদিন প্রতিটি মানুষকে জানিয়ে দেওয়া হবে কি আমল নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কি আমল সে পিছনে রেখে এসেছেন। মানুষেরা তা তো বরং নিজের কাজকর্মের ব্যাপারে নিজেরাই পর্যবেক্ষক, যদিও সে নিজের সপক্ষে সেদিন নানা অজুহাত পেশ করতে চাইবে। ষোলো, হে নবী, ওহির ব্যাপার তুমি তাতে তাড়াহুড়া করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিহ্বা নাড়িও না। 17, এর একত্র এর একত্র করা এবং ঠিক মতো তোমাকে তা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। অতএব আমি যখন জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে কোরআন পড়তে থাকি, তখন তুমি সে পড়ার অনুসরণ করার চেষ্টা করো। 19, অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর। 20, না, কখনো না। তোমরা পার্থিব জগৎকেই বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো। সেই দিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে। এই ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে। আবার এক- এদিন কিছু মানুষের চেহারায় হয়ে যাবে উদাস ও বিবর্ণ। তারা ভাবতে থাকবে, এখনই বুঝি তাদের সাথে কোমর বিচ্ছিন্নকারী আযাবের আচরণ শুরু করা হবে। না, কখনো না। মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, তাকে বলা হবে,
এই সময় জাদুটোনা ও ঝাড় ফুঁক দেওয়ার মতো কেউ কি আছে? সে তখন বুঝে নেবে অবশ্যই পৃথিবী থেকে এটাই তার বিদায় নেওয়ার সময়। আর এভাবেই সে তার জীবনের শেষ পা পরজীবনের প্রথম পায়ের সাথে জড়িয়ে যাবে। আর সে দিনটি হবে তার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়। আসলে এই জাহান্নামী ব্যক্তিটি সত্যিই স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। অতএব অতঃপর এই আচরণ শুধু তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। মানুষ কি ধরে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দিয়ে রাখা হবে? সে কি একসময় এক ফোঁটা স্তনিত শুক্রবিন্দুর অংশ ছিল না? তারপর তা হলো রক্তপিণ্ড। তারপর আল্লাহ তাআলা দেহ সৃষ্টি করে তাকে সুবিন্যস্ত করলেন। এরপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়ায় পয়দা করেছেন। যিনি এদের বানিয়েছেন তিনি কি মৃতদের পুনর্জীবিত করতে সক্ষম হবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আদ-দাহর। কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের উপর দিয়ে এসেছে কি যখন সে এবং তার অস্তিত্বের উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে, যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি। অতঃপর পরীক্ষার উপযোগী করে তোলার জন্য আমি তাকে শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি। আমি তাকে চলার পথ দেখিয়েছি। আমি তাকে চলার পথ দেখিয়েছি। সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ কাফের হয়ে যাবে। 4, কাফিরদের জন্য আমি শেকল, বেড়ি ও আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি। নিঃসন্দেহে যারা সৎকর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে। এই পানি হবে প্রবাহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে। তারা সেদিকে যখন ইচ্ছা এই ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে। এরা হচ্ছে সেই সব লোক যারা মানত পূরণ করে এবং এমন একদিনকে ভয় করে সে যেদিনের ধ্বংসলীলা হবে সুদূর প্রসারী। এরা শুধু আল্লাহর ভালোবাসার উদ্বিগ্ন হয়েই কাফির, মিসকিন, এতিম ও কায়াদি খাবার দেয়। এরা বলে, আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না, না চাই কোনো রকম কৃতজ্ঞতা জ্ঞাপন। 10, আমরা সেই দিনটির ব্যাপারে আমাদের মালিককে ভয় করি, যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর। 11, আল্লাহ তাআলা আজ তোমাদের সেই দিনের ভয়ঙ্কর আযাব ও অনিষ্ট থেকে রক্ষা করবেন। তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন। এরা যে ধৈর্য প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের অস্ত্র দান। সূর্যের যেখানে তাপ যেমন দেখবেন না কোন রকম প্রকোপ। একটু উপরে উঠাতে হবে। তাদের উপর জান্নাতে তারা গাছের ছায়া ঝুঁকে থাকবে। এর ফল পাকড়া তাদের আয়ত্তাধীন করে দেয়া হবে।
তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে ও কাঁচের পেয়ালায়। তা হবে স্ফটিকারের মতো স্বচ্ছ। 16, রূপালী স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। উপরে উঠাতে হবে। 17, একটু উপরে উঠাতে হবে। 17, হ্যাঁ, যেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের মূল্যবান সুগন্ধ। 18, তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম রাখা হয়েছে সালসাবিল। তাদের চারদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা চিরকাল কিশোরই থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। 20, যেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতের সমারোহ, দেখবে নিয়ামত উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। বেহেশতবাসীদের পরনে কাপড় হবে অতীব সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল। তাদের পরানো হবে রূপার কঙ্কন। তাদের মালিক সেদিন তাদের সারাবান তহুরা পবিত্র ও উৎকৃষ্ট পানীয় পান করাবেন। 22, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, এই হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। 23, হে নবী, আমি অবশ্যই এই মহাগ্রন্থ কোরআনকে তোমাদের উপর ধীরে ধীরে নাজিল করেছি। সুতরাং তুমি ধৈর্যের সাথে তার মালিকের নিদর্শন অপেক্ষা করো। আর এদের মধ্যে যারা পাপী এবং সত্যের পথ প্রত্যাখ্যানকারী তা কখনো তাদের আনুগত্য করো না। তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। 26, রাতের একাংশ তার সামনে সেজদা সেজদা সাজদাবনত। এটা কি হলো? এটা থাকো এটা কি সেজদা সেজদা করা, সেজদায় অবনত থাকা, সাজদা বনত। সাজদাবনত এরকমই হবে শব্দটা। থাকো, সাজ সেজদারত অবস্থায় থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো। এরা বৈশ্বিক স্বার্থের পার্থিব জগৎকে বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা উপেক্ষা করে। আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি। আবার আমি যখন ইচ্ছা করব এদের এই বাঁধন শিথিল করে করে তাদের আকৃতি বদলে দেব। 29, অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ, অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার পথ করে নিতে পারে। 30, আর আল্লাহ তাআলা যা চান সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। 31, তিনি যাকে চান তাকে তার রহমতের মাঝে প্রবেশ করান। জালিমদের জন্য তিনি কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। সূরা আল মুরসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃদু মন্দ ও ক্রমাগতভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ। প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা বাতাসের শপথ। মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ। মেঘমালাকে যে বাতাস টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ। মানুষের অন্তরে ওহী নিয়ে আসা সেই সব ফেরেশতা, তাদের শপথ। এটা মুমিনদের ওজর আপত্তির সুযোগ না রাখা কিংবা কাফেরদের সতর্ক করার জন্য। নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের সেই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা সংগঠিত হবে যখন আকাশের তারাগুলোকে জ্যোতিবিহীন করে দেয়া হবে,
যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন পাহাড়গুলো ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, যখন নবী রসুলদের সবাইকে নির্ধারিত সময়ে জড়ো করা হবে। বলতে পারো কোন বিশেষ দিনটির জন্য এই কাজটি মুলতবি রাখা হয়েছে? হ্যাঁ, সেটা রাখা হয়েছে চূড়ান্ত ফয়সালার দিনটির জন্য। তুমি কি জানো সেই ফয়সালার দিনটি কেমন? যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত। 16, আমি উঠাতে হবে সেদিন। 16, আমি কি আগের অবিশ্বাসী জালিম লোকদের ধ্বংস করে দেইনি? 17, অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের সাথে পূর্ববর্তীদের সঙ্গী করে দিব। হ্যাঁ, সকল যুগের অপরাধী ব্যক্তিদের সাথে আমি একই ব্যবহার করি। 19, যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। 20, আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর সেই তুচ্ছ পানির ফোঁটাকেও তো আমি একটি সংরক্ষিত স্থানে সযত্ন রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। অতঃপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম ও নিপুণ স্রষ্টা আমি! যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি ভূমিকে প্রয়োজনীয় সমগ্র সমূহের ধারণাকারী করে বানিয়ে রাখিনি? জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে, তেমনি মৃত ব্যক্তিদেরও সে ধারণ করে। আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং তাতে তোমাদের সুপ্রিয় পানি পান করিয়েছি। দুর্ভোগ তাদের জন্য যারা এইসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। চূড়ান্ত বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে। চলো সেই ভ্রূমপুঞ্জের ছায়ার দিকে যার রয়েছে একটি ভয়ঙ্কর শাখা। এই ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়। এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে পারবে না, বরং তা উম বরং তা তার উপর বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবেন। মনে হবে, উপরে উঠাতে হবে, এটা স্ক্রিনটাতে একটু উপরে লাগবে। 33, মনে হবে তা যেন হলুদ বর্ণের কতপীয় উটের পাল। স্ক্রিনটা উপরে যাবে আর। 34, দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। এ হচ্ছে মহাবিচারের দিন, যেদিন কেউ কোনো কথা বলবে না। 36, কাউকে সেদিন নিজেদের পক্ষে ওজোর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেয়া হবে না যে তারা কিছু ওজোর পেশ করবে। দুর্ভোগ সেই দিন তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। 38, সেদিন পাপীদের বলা হবে, আজকের দিনটি হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। 39, আজ যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো। 40, দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহকে যারা ভয় করেছে সেদিন তাদের সুনিবিড় ছায়ার নিচে এবং প্রবাহমান ঝর্ণাধারার মাঝে অবস্থান করবে। তাদের জন্য ফল ফলালির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই সেখানে পাবে। 43, তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করে
এসেছো, তার পুরস্কার হিসেবে আজ তোমরা তৃপ্তির সাথে এইসব খাও ও পান করো। অবশ্যই আমি ভালো মানুষদের এমনই ভাবে পুরস্কার দিয়ে থাকি। 45। সেদিন দুর্ভোগ তাদের জন্য যারা এইসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। 46। হে অবিশ্বাসীরা, কিছুদিন তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদন করে নাও, নিঃসন্দেহে তোমরা অপরাধী। দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এইসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে। এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। যাবতীয় দুর্ভোগ সেই দিন তাদের জন্য যারা এইসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তুমি বলো, এরপর আর এমন কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে? সূরা নাবা। সূরা নাবা আমার থেকে শুরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কোন বিষয়টি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে? 2, তারা কি সেই মহাসংবাদের ব্যাপারে একে অপরকে জিজ্ঞাসা করছে? 3, যে ব্যাপারে তারা নিজেরাও নানা মতে বিভক্ত? না, কখনো নয়। এরা অচিরেই সেই ঘটনাটি জানতে পারবে। হ্যাঁ, অতি সত্বরই তারা সে সম্পর্কে জানতে পারবে। আমি কি ভূমিকে বিছানার মতো করে তৈরি করিনি? ভূমিকে স্থির রাখার জন্য আমি পাহাড়সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে রেখেছি। আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি। তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি। আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি, আর দিনগুলোকে জীবিকা অর্জনের জন্যে আলোকোজ্জ্বল করে রেখেছি। আমি তোমাদের ওপর 7টি মজবুত আসমান বানিয়েছি। এতে স্থাপন করেছি একটি প্রজ্বলিত বাতি। মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা, যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্যদানা ও তরিতরকারি এবং সুনিবিড় বাগবাগিচা। নিঃসন্দেহে চূড়ান্ত সিদ্ধান্তের একটি দিন রয়েছে। সেদিন সিংগায় ফু দেয়া হবে, সেদিন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। সেদিন আসমান খুলে দেয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে। 20, পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে, অতঃপর তা মরীচিকার মতো হয়ে যাবে। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে ফাঁদ, বিদ্রোহীদের জন্যে নিকৃষ্টতম আবাসস্থল। সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে। সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছুরই স্বাদ ভোগ করবে না। সেখানে ফুটন্ত পানি, পুঁজ, দুর্গন্ধময় রক্ত, ক্ষত ছাড়া কিছুই থাকবে না। এই হচ্ছে তাদের যথাযথ প্রতিফল। কেননা এরা হিসাব নিকাশের এই দিনটি থেকে কিছুই আশা করেনি, বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অথচ আমি তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি। অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো। আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। অপরদিকে আল্লাহ ভীরু লোকেদের জন্য রয়েছে পরম সাফল্য, সুসজ্জিত বাগবাগিচা ও আঙ্গুর ফলের সমারোহ। আরও রয়েছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী সুন্দরী তরুণী এবং উপচে পড়া পানপাত্র। এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা কথা শুনতে পাবে না। এটা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে তাদের যথাযথ পুরস্কার। আসমানসমূহ, জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তা মালিক দয়াময় আল্লাহ তাআলা, তার সাথে কেউই বিতর্ক করার ক্ষমতা রাখে না। 38, সেদিন
পরাক্রমশালী মালিকের সামনে রূহ, জিব্রাইল ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দয়াময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া অন্য কেউই কথা বলতে পারবে না, এবং অনুমতি প্রাপ্ত ব্যক্তি যখন বলবে তখন সে সঠিক কথাই বলবে। 39, সেই দিনটিই সত্য। কেউ ইচ্ছা করলে এখনো এই সত্যের দ্বারা নিজের মালিকের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারে। 40, আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিয়েছি। সেদিন মানুষ দেখবে তার হাত দুটি এ দিনের জন্য কি কি জিনিস পাঠিয়েছে। এ দিনকে অস্বীকারী ব্যক্তি তখন বলে উঠবে, হায়, কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম। সূরা আন-নাজিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ ফেরেশতাদের যারা নির্মমভাবে পাপীদের আত্মা ছিনিয়ে আনে। শপথ ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয়। শপথ ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায়। শপথ ফেরেশতাদের যারা হুকুম পালনে দ্রুত এগিয়ে চলে। শপথ ফেরেশতাদের যারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে। যেদিন কিয়ামত আসবে সেদিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে। কবর থেকে সবাইকে উঠানোর জন্য সাথে সাথে আরেকটি প্রচণ্ড ধাক্কা হবে। সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। তাদের সবার দৃষ্টি হবে ভীত সন্ত্রস্ত। তারা বলে, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? আমরা পচে গেলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও কি তা ঘটবে? তারা বলে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। গর্জন শেষ না হতেই হঠাৎ দেখা যাবে তারা কবর থেকে উঠে সবাই জমিনের উপর সমবেত হয়ে গেছে। হে নবী, তোমার কাছে কি মূসার কাহিনী পৌঁছেছে? তাকে যখন তার রব পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, তুমি যাও ফেরাউনের কাছে, কারণ সে তার মালিকের বিদ্রোহ করেছে। তুমি তাকে জিজ্ঞাসা করো, তুমি কি ঈমান এনে পবিত্র হতে চাও? আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, অতঃপর তুমি তাকে ভয় করবে। এরপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখালো। সে আমার নবীকে মিথ্যা সাব্যস্ত করলো এবং সে তার বিরুদ্ধাচারণ করলো। অতঃপর ষড়যন্ত্র করার মধ্যে সে পিছনে ফিরে গেল। সে লোকজন জড়ো করলো এবং তাদের ডাক দিল এবং বলল, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। অবশেষে আল্লাহ তাআলা তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। অবশ্য এমন লোকের জন্য একটি শিক্ষার নিদর্শন রয়েছে যে আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা তা বানিয়েছেন। আল্লাহ তাআলা শূন্যের মাঝে তাকে উঁচু করে রেখেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে অন্ধকার দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে দিনকে বের করে এনেছেন। এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন, তা থেকে তিনি তার পানি ও তার উদ্ভিদ রাজি বের করেছেন। 35, তিনি পাহাড়সমূহকে জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। এগুলো হচ্ছে তোমাদের জন্যে এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্যে। তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে এসে হাজির হবে, সেদিন মানুষ একে একে সবকিছুই স্মরণ করবে যা করার জন্য সে দুনিয়ায় চেষ্টা করেছে। সেদিন সে ব্যক্তির জন্য জাহান্নাম খুলে ধরা হবে, যে তা দেখতে পাবে। অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে
এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, অবশ্যই জাহান্নাম হবে তার একমাত্র আবাসস্থল। 40। আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনটিকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, অবশ্যই জান্নাত হবে তার অনন্ত ঠিকানা। তার তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত। আসলে সেই সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক? তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। তুমি হচ্ছ সেই ব্যক্তির জন্য সাবধানকারী যে এই দিনটিকে ভয় করে। যেদিন এরা কেয়ামত দেখতে পাবে, সেদিন এদের মনে হবে তারা দুনিয়ার এক বিকেল অথবা এক সকাল পরিমাণ সময়ের চাইতে বেশি সময় অতিবাহিত করেনি। সূরা আল আবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। 1। সে নবী ভ্রুকুঞ্চিত করলো এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। তুমি কি জানতে, হয়তো বা সে অন্ধ ব্যক্তিটি নিজেকে পরিশুদ্ধ করে নিত, কিংবা সে উপদেশ গ্রহণ করত, অতঃপর তা তার জন্য উপকারী হতো। যে লোকটি হিদায়াতের প্রতি বেপরোয়া ভাব দেখালো, তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে, অথচ সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে তোমার দায়িত্বও নয়। অপরদিকে যে ব্যক্তিটি নিজ পরিশুদ্ধির জন্য তোমার কাছে দৌড়ে এসেছে, সে আল্লাহকে ভয় করে, অথচ তুমি তার থেকেই বিরক্ত হলে। না, কখনোই এমনটি উচিত নয়। এ কোরআন হচ্ছে একটি উপদেশ। যে চাইবে সে তা স্মরণ করবে। সম্মানিত স্থান লৌহ মাহফুজে উঁচু মর্যাদা সম্পন্ন ও সমাধিক পবিত্র। এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে। তারা মহান ও পূত চরিত্র সম্পন্ন। মানুষের প্রতি অভিসম্পাত। কোন জিনিসটি তাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করালো? আল্লাহ তাআলা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন, সে কি তা দেখলো না? তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তার দেহে সবকিছুর যথাযথ পরিমাণ নির্ধারণ করেছেন। অতঃপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন। এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। তারপর তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। না, তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন করেনি। 40। মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে দেখুক, কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আনা হয়েছে। 25। আমি শুকনো ভূমিতে প্রচুর পরিমাণ পানি ঢেলেছি, এরপর আমি জমিনকে শুকনো করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা, আঙ্গুরের থোকা ও রকমারি শাকসবজি। আরো উৎপন্ন করেছি জৈতুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল। এতে রয়েছে শ্যামল ঘন বাগান, আছে ফলমূল ও ঘাস। এর এর সবই হচ্ছে তোমাদের ও তোমাদের গৃহপালিত জীব জানোয়ারের উপকারের ও উপভোগের জন্য। অতঃপর যখন বিকট একটি আওয়াজ আসবে, তখন সব আয়োজন শেষ হয়ে যাবে। সেদিন মানুষ তার নিজের ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে তার নিজের মায়ের কাছ থেকে, নিজের বাপের কাছ থেকে, তার সহধর্মিণীর থেকে, এমনকি তার ছেলে মেয়েদের থেকেও। সেদিন তাদের প্রত্যেকের জন্যই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তাই তার ভীতি ও উদ্বেগের জন্য যথেষ্ট হবে। কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। অপরদিকে
সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে, তার ওপর ধুলোবালি পড়ে থাকবে, মলিনতায় ছেয়ে যাবে। এই লোকগুলোই হচ্ছে কিতাব অস্বীকারী, এরাই হচ্ছে পাপিষ্ঠ। সূরা আত-তাকওয়ির। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ১। যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন তারাগুলো একে একে খসে পড়বে, যখন পর্বতমালাকে আপন আপন স্থান থেকে সরিয়ে দেয়া হবে, যখন 10 মাসের গর্ভবতী উটিনিকে নিজের অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে, যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে, যখন সাগরসমূহকে আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে, যখন কবর থেকে উত্থিত প্রাণসমূহকে নিজ নিজ দেহের সাথে জুড়ে দেয়া হবে, যখন সদ্য প্রসূত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন আমলের নথিপত্র খোলা হবে, যখন আসমান খুলে দেয়া হবে, যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে, যখন জান্নাতকে মানুষের কাছে নিয়ে আসা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি জিনিস আল্লাহ তাআলার কাছে হাজির করেছে। আমি শপথ করছি সেসব তারকাপুঞ্জের যা চলতে চলতে গা ঢাকা দেয়, আবার মাঝে মাঝে যা অদৃশ্য হয়ে যায়। শপথ রাতের যখন তা নিঃশেষ হয়ে যায়। শপথ সকালবেলার যখন তা দিনের আলোয় নিঃশ্বাস নেয়। এ কোরআন হচ্ছে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন বাহকের পৌঁছানো বাণী। শক্তিশালী আরশের মালিক আল্লাহ তাআলার কাছে তার অবস্থান অনেক মর্যাদাপূর্ণ। যেখানে তাকে মান্য করা হয় অতঃপর সে সেখানে গভীর আস্থাভাজনও। তোমাদের সাথী কিন্তু পাগল নয়, সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে। অদৃশ্য জগতের কথা পৌঁছানোর ব্যাপারে সে কখনো কার্পণ্য করেনি। এটি কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়। অতএব তোমরা কুরআন থেকে মুখ ফিরিয়ে কোন দিকে যাচ্ছ? এটা কি সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বই কি? এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বই কিছুই নয়। যে সঠিক পথ ধরে চলতে চায়, এটি শুধু তার জন্যই উপদেশ। আসলে তোমরা তো কিছুই চাইতে পারো না। হ্যাঁ, চাইতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। তিনি সৃষ্টিকুলের মালিক। সূরা আল-ইনফিতর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন আসমান ফেটে পড়বে, যখন তারাগুলো সব ঝরে পড়বে, যখন সাগরকে উত্তাল করে তোলা হবে, যখন কবরগুলোকে উপড়ে ফেলা হবে, তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখনকার জন্য কি পাঠিয়েছে এবং কি এমন কাজ রেখে এসেছিল যার পাপ পুণ্য কিয়ামত পর্যন্ত তার হিসাবে জমা হয়েছে। হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোঁকায় ফেলে রাখলো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন। তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকে তোমাকে গঠন করেছেন। না, এ কি তোমার শেষ বিচারের দিনটিকেই না, এ কি তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো? অবশ্যই তোমাদের উপর পাহারাদার নিযুক্ত আছে। 11। এরা হচ্ছে সম্মানিত লেখক, তারা জানে তুমি যা করছো। নিঃসন্দেহে নেককার লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে, আর অবশ্যই পাপী তাপীরা থাকবে জাহান্নামে। শেষ বিচারের দিন তারা সবাই ঠিকমতো সেখানে পৌঁছে যাবে। সেখান থেকে তারা আর কোনো দিনই অদৃশ্য থাকবে না। তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি?
তুমি কি আসলেই জানো সে দিনটি কি? যেদিন কোনো মানুষই একজন আরেকজনের কাজে আসবে না, সেদিন ফয়সালার চূড়ান্ত ক্ষমতা থাকবে আল্লাহ তাআলার হাতে। সূরা আল মুতাফফিফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে, আবার নিজেরা যখন অন্যের জন্য ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয়। এরা কি ভাবে না বিচারের জন্যে তাদের একদিন কবর থেকে তুলে আনা হবে এক বড় দিবসের জন্যে? সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে। কখনো না, গুনাহগারদের আমলনামা থাকবে সিজ্জিনে। তুমি কি জানো সে সিজ্জিনটা কি? এটি হচ্ছে সিল করা একটা বই। সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্যে চূড়ান্ত ধ্বংস অবধারিত। যারা শেষ বিচারের এই দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে। আসলে প্রতিটি সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এই বিচার দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে না। যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে বলে এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্পগাথা। কখনো নয়, বরং এদের কৃতকর্ম এদের মনের ওপর জং ধরিয়ে রেখেছে। কখনো না, অবশ্যই এসব পাপীদের সেদিন তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা হবে। অতঃপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে প্রবেশ করবে। অতঃপর তাদের বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে। কখনো না, নেককার লোকেদের আমলনামা রক্ষিত থাকবে ইল্লিয়িনে। তুমি কি জানো ইল্লিয়িনটাই বা কি? এটা হচ্ছে একটা সিল করা বই। আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতারা তা তদারক করে। নিঃসন্দেহে নেককার লোকেরা মহা নেয়ামতে থাকবে। সুসজ্জিত আসনে বসে এরা সবকিছু অবলোকন করবে। তুমি এদের চেহারায় নেয়ামতের তৃপ্তি ও সজীবতা সহজেই চিনতে পারবে। সিপি আটা বোতল থেকে এদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে। কস্তুরী সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ করে দেয়া হয়েছে। অতএব এর জন্যে সকল উৎসাহী হওয়া উচিত। 27। তাতে তাসনিমের ফল্গু ধারার মিশ্রণ থাকবে। তাসনিম এমন একটি ঝর্ণা ধারা, আল্লাহ তাআলার নৈকট্য লাভকারীরাই সেদিন এই পানীয়টা পান করবে। অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক যারা ঈমানদারদের সাথে বিদ্রোহ করত। দুনিয়ায় তারা যখন পাশ দিয়ে আসা যাওয়া করত তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপাটিপি করত। যখন এরা নিজেদের লোকেদের কাছে ফিরে যেত তখন খুব উৎফুল্ল হয়ে সেখানে ফিরে যেত। তারা যখন এদের দেখতো তখন একে অপরকে বলতো এরা অবশ্যই পথভ্রষ্ট। অথচ এদের এদেরকে তাদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর নেমে আসা আযাব দেখে হাসবে। উঁচু উঁচু আসনে বসে তারা এসব দেখতে থাকবে। তোমার কি মনে হয় কাফেরদের কি তাদের কর্ম অনুসারে বিনিময় দেয়া হবে না? এতটুকু পর্যন্তই আছে। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, কালকে আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।